এই বাড়ির গায়ে লেখা আছে সময়। ইটের ভাঁজে ভাঁজে জমে আছে গল্প। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। 1861 সালের এক ভোরে এখানেই চোখ মিলেছিল এক অতি মানবীয় শিশু, যে বড় হয়ে শব্দকে বানিয়েছিল আশ্রয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি এক নিঃশ্বাস, যা আজও ঘুরে বেড়ায় এই বাড়ির অলিন্দে। এই আঙিনায় দাঁড়িয়েই সে প্রথম বুঝেছিল নীরবতার মানে। এই জানালার ফাঁক দিয়ে সে দেখেছিল আকাশ আর শিখেছিল প্রশ্ন করতে। শ্রেণীকক্ষ তাকে টানেনি, কিন্তু এই বাড়ির শূন্যতা তাকে শেখায় ভাবতে। এখানেই জন্ম নেয় ছন্দ, এখানেই সুর খুঁজে পায় মন, আর এখান থেকেই মানুষের জীবন তার লেখায় জায়গা পায়। দিন পাল্টায়, বয়স বাড়ে, কিন্তু সৃষ্টির ভাষা থামে না। 1941 সালে এই ঘরগুলোর কোনো একটির মধ্যেই নীরবে থেমে যায় একটি দীর্ঘ যাত্রা। যেখানে শুরু সেখানেই সমাপ্তি, নিঃশব্দ অথচ সম্পূর্ণ। এই গাড়িটি একদিন চলতো সময়ের সঙ্গে, আজ দাঁড়িয়ে আছে সময়ের বিরুদ্ধে। মানুষটি নেই, কিন্তু তার স্মৃতি এখানে আজও চলমান।